হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এইটা ছিল আমাদের 2024-এ বাসন্তী পুজোর সপ্তমীর দিনকে সকালবেলা আমরা সবাই গিয়েছিলাম কলাবউ চান করাতে। তারই কিছু মুহূর্তের ভিডিও এটা। আমরা যাবার জন্য রেডি। পুজো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। ওদিকে রাখি দাঁড়িয়ে আছে, দিদি, পিন্টু কাকা, আমার মা আর সব কাকিমারা। আমার কাকিমাও গিয়েছিল। আর এদিকে মন্টু কাকা কলাবউকে নিয়ে গাড়িতে উঠে পড়েছে, আমরাও সবাই উঠে পড়েছি। এবার আমরা রওনা হব কলাবউ চান করানোর জন্য। কালীবাড়িতে যাব। আমরা বজবজ কালীবাড়ি পৌঁছে গেছি। এবার আমরা সবাই গাড়ি থেকে নামছি। এবার আমরা যাব মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করছিলাম। তারপরে যাব আমরা কলাবউকে চান করাতে। এবার মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। বজবজেতেও কালীবাড়িতে একটা বাসন্তী পুজো হচ্ছিল। আমরা গেছিলাম একদম সকাল সকাল, পুরো ফাঁকা ছিল, শুধু আমরা এইদেরই লোকজন ছিল গঙ্গার ঘাটেতে। খুবই ভালো লাগছিল, সকালের অনুভূতি হচ্ছিল, একটা আলাদা ধরনেরই ইমেজ লাগছিল। মন্টু কাকা কলাবউকে নিয়ে ঘাটে নেমে গেছে, আর এদিকে আমাদের ব্রাহ্মণ মশাইরাও চলে গেছে। পিন্টু কাকা, বিকিদা ওরা সবাই বাজনা বাজাচ্ছিল। আমি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলাবউ চান করানোটা দেখছিলাম। ভালো লাগছিল, বেশ পুজো বরণ ফরণ করে নিয়ে তারপর চান করানো হচ্ছিলো। আমাদের পুজো সোনাও নেমে গেছে পিন্টু কাকাদের কাছে, গিয়ে বাজনা বাজাচ্ছে। ওই যে ঝুনঝুনিটা যেটা ছিল সেটা হাতে করে নিয়েছিল, নিয়ে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বাজনা বাজাচ্ছিল। তারপরে আমাদের কলাবউ চান করানো হয়ে যাওয়ার পরে আমরা আসি একটু কালী মন্দিরেতে এসে ওখানে যে একটা বাসন্তী পুজো হচ্ছিলো, সেইখানে মাকে একটু দর্শন করে নিই। আমরা যখন যাই তখন পুজো হচ্ছিলো কালী মন্দিরেতে। যখন আমরা চান করিয়ে নিয়ে বার হচ্ছি ওখান থেকে, তখন পুজো শেষ হয়ে যায়, যে কারণে আমরা পুজো আর দিতে পারি না। তারপরে আমরা ওখানে একটুখানি গড় টড় সবাই করে নিয়ে যে মাকে করে নিয়ে তারপরে আমরা বার হই। তার আগে আমরা মন্দিরে একটু ধূপ মোমবাতি জ্বেলে নিই। তারপর বাবার মন্দিরটা একটুখানি ঘুরে আসি ওদিকে। তারপরে এদিকে চারপাশটা একটুখানি ঘুরে দেখে নিয়ে তারপরে আমরা ওখান থেকে বার হই। আবার আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা আবার গাড়ির কাছে যাচ্ছিলাম। গাড়ির কাছে এসে দেখি যে ওরা সবাই চলে এসেছে, আমি পিছনে পড়ে গেছি। এদিকে পিন্টু কাকারা বাজনা বাজাচ্ছে, জয়ও ওদের সাথে বাজনা বাজাচ্ছিল। জয়ের খুব ভালো লেগেছিল বাজনা বাজাতে ও আবার নাচছিল। তারপর গাড়ি থেকে নেমে আমরা যখন কলাবউকে নিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, মন্টু কাকাদের বাড়ির দিকে, যেখানে আমাদের প্রতিমা ছিল, এখানে তো সবাই বাজনার তালে তালে সবাই খুব নাচছিল, সবাই নাচতে নাচতে যাচ্ছিলো। আমিও একটু ভিডিও এসেছিলাম, কিন্তু আমার ভিডিও করা হয়নি। কাকার বউ, আমার মা আর একটা কাকিমা, ওরা বেশি নাচছিল, ওরা খুব ভালো লেগেছিলো বাজনাটা। তারপর আমরা চলে আসি আমাদের মায়ের কাছে, যেখানে আমাদের পুজো হচ্ছিল। তারপর ওখান থেকে যাই আমরা কলাবউকে, যেখানে আমাদের ষষ্ঠীতলা ছিল, সেখানে তো বরণ করে নেওয়ার জন্য। তো আমিও বরণের রয়েছে যে 7 জনীয় হয় তার মধ্যে ছিলাম। 3 পাক আমরা ফার্স্টে ঘুরে নিই। তারপরে আমার কাকিমাও বরণ করতে শুরু করে। পুজো সোনাও আমাদের সাথে ঘুরছিল। তারপরে কাকিমা বরণ করছিল কলাবউকে।
প্রথমে পান পাতা নিয়ে বরণ করা হলো, তারপরে যে আখটা তৈরি করা হয়েছিল সেইটা দিয়ে বরণ করা হচ্ছে। তারপরে যে 5টা সেই ঘটি বসানো থাকে, যে ওতে কত কিছু দেওয়া থাকে, পয়সা কড়ি চাল, ওই যে দানাটা ছিল সেইটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তারপরে আসে বরণ ডালা, বরণ ডালা দিয়ে আবার বরণ করে নেওয়া হচ্ছে। এই ছিল আমাদের মহাসপ্তমী। তা আমার আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই বাই।